বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো সুবোধ ঘোষের গল্প স্বপ্নাতীত। রাস্তার মোড়ে একই সারিতে পরপর অনেকগুলি দোকান, কোনোটাতে আলু পেঁয়াজ, কোনোটাতে বেনেতি মশলা, পাশাপাশি তিনটে দোকানে রকমারি মনোহারি জিনিস সাজানো। একটাতে সাদা আর হলদে গোল্লার স্তূপ, কাপড় কাচা সাবানের দোকান, রেডিমেড জামা ছিটের পিস বিক্রি হয় একটা দোকানে, আর পাশেরটা হলো পিতল কাঁসার বাসনের দোকান। এরই মধ্যে একটি দোকান হলো ফুলের দোকান। সব দোকানের মধ্যে ক্রেতার ভিড় সবচেয়ে কম দেখা যায় এই ফুলের দোকানে। অথচ ফুলওয়ালা রমেশ এতগুলি ব্যস্ত দোকানের মধ্যে সবচেয়ে বেশি অব্যস্ত তার এই ফুলের দোকানে। কাঠের পাটাতনের উপর সবচেয়ে বেশি অহংকারের মূর্তি নিয়ে চুপ করে বসে থাকে। কত রকমের বাহারে পাতার গুচ্ছ, বেল আর জুঁয়ের ছোট ছোট দুটি পাহাড় আকারের স্তূপ, সাদা শালুক আর পদ্মের গাদাটা এই উঁচু একটা ঢিবির মতো। সাদা হলদে আর লাল গোলাপের তোড়া আছে, জবা, করবি আর কাঠগোলাপ ছড়াছড়ি করে পড়ে রয়েছে। একঝুড়ি দোপাটি, কাঁটা ভরা একরাশ কেতকীও জলে ডুবিয়ে রাখা রয়েছে। পথের মোড়ের যত ধুলো আর তেলে ভাজার ধোঁয়ার কড়া ঝাঁঝালো গন্ধের মধ্যে ফুলওয়ালা রমেশের দোকান যেন একটি স্নিগ্ধ সুরভিত ঠাঁই সৃষ্টি করে পড়ে আছে। ক্রেতার ভিড় হয় না, না হোক, অন্তত দর্শকের ভিড় হোক, কিন্তু তাও যে হয় না। এত বড় ডাঁটা শুদ্ধ রজনীগন্ধার কুড়ির থোকা দোকানের পাটাতনের গায়ে হেলান দিয়ে পড়ে রয়েছে। মিষ্টি গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। তবু এমন মানুষ খুব কমই দেখা যায় যে একবার থমকে না দাঁড়িয়েছে আর ওই তাজা রজনীগন্ধার বড় বড় কুড়ির থোকা দেখে আশ্চর্য না হয়েছে। না কিনুক, এসে অন্তত একটু দরাদরি করুক। দর পছন্দ না করুক, অন্তত ফুলের গন্ধ আর বাহার একটু পছন্দ করে চলে যাক। মাত্র এতটুকুই আশা করে রমেশ। কিন্তু রমেশের এই সামান্য আশাও যে সফল হয় না। দোকানের পাটাতনের উপর চুপ করে বসে দেখতে থাকে রমেশ। পথের কিনারায় বসে তোলা উনুনে পাঁপড় ভাজছে যে লোকটা, সে লোকটা ক্রেতার দাবি সেরে উঠতে পারছে না। উনুন ঘিরে ক্রেতার ভিড় জমে রয়েছে। একানার গরম গরম ভাজা পাঁপড় খেয়ে তক্ষুনি মুখ মুছে আবার একানার পাঁপড়ের জন্য অনেকেই হাঁক দিচ্ছে। কিন্তু রমেশের দোকানের ফুলের স্তূপ শুধু পড়ে থেকে থেকেই শুকিয়ে যায়। মাঝে মাঝে জলের ছিটে দেয় রমেশ, কিন্তু তাতেই বা কি সুবিধা হবে? বাসি হতে হতে পচেই যাবে ফুলগুলি। সামনেই কাঁচা বাজারের ছোট ছোট এক চালা দেখতে পায় রমেশ। সেখানেও লোকে একরকমের ফুল কেনে। সে ফুল দেখতে সুন্দরও বটে। বক ফুল, কুমড়ো ফুল, সজনে ফুল, যে ফুল খাওয়া যায়। সে ফুলের আদর আছে, কিন্তু সে আদর কি ফুলের আদর? প্রতিদিন দোকান খুলবার সময় গাদা গাদা বাসি ফুল, শুকনো ফুল আর পচা ফুল ফেলে দিতে হয়। রমেশ নিজের হাতেই এইসব পচা গলা মরা ফুলের বোঝা তুলে নিয়ে গিয়ে মাঠের এক কোণে দাঁড়িয়ে গরুর মুখের কাছে ফেলে দেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গরুতে শেষে ফুলটাও না খেয়ে ফেলে রেখে গেল। পাশের মশলার দোকানে নিকুঞ্জ বলে, একটু দাম কমাও রমেশ দা, দাম কমাও। এত চড়া দামে এসব অকাজের জিনিস মানুষে কিনবে কেন বলো তো? হ্যাঁ, অকাজের জিনিসই বটে। রজনীগন্ধা আর কেতকীকে মুগের ডালের বেসন দিয়ে মাখামাখি করে আর তেলে ভেজে তো খাওয়া যায় না ঠিকই, কিন্তু দাম কমায় না রমেশ। গাদা গাদা ফুল বাসি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, যাক, গরুতে খাক। তবু পাঁপড় খেকো মানুষের অনুগ্রহ লাভের জন্যে
ফুলের দাম কমিয়ে দিতে রাজি নয় রমেশ। একদিন রমেশের দোকানে বেশ একটু ভিড় দেখা যায়। এই দিনগুলি হলো পূজা পার্বণের দিন। কেউ 2 পয়সার এবং কেউ বা 1 আনার ফুল কেনে। তবু এই অল্প অল্প বিক্রির জের সকাল থেকে রাত পর্যন্ত চলে। মোটামুটি বেশ কিছু বিক্রিও হয়ে যায়, লাভও মন্দ হয় না, কিন্তু তেমন খুশি হয় না রমেশ। ঠিক ঠিক ফুলের আদরের জন্যে এই ক্রেতার ভিড় নয়। দেবতাকে আদর করবে আর খুশি করবে ফুল দিয়ে, এই মাত্র। এমনকি কোনো কোনো দিন যখন অনেকগুলি মোটা মোটা ফুলের মালা বিক্রি হয়ে যায়, তখন খোঁজ করে রমেশ, আরে শহরে আজ কোনো লিডার এসেছে নাকি নিকুঞ্জ? নিকুঞ্জ বলে, হ্যাঁ গো, 3 জন লিডার এসেছেন। পথের উপর নতুন খাটিয়া নামিয়ে রেখে যখন খালি পায়ে একজন ক্রেতা এসে দাঁড়ায়, তখন রমেশ একটু গম্ভীর হলেও মনে মনে খুশি হয়। যাই হোক, মরা মানুষের সঙ্গে তবু কিছু ফুল দিয়ে দেওয়ার কথা মানুষগুলোর মনে হয়েছে। ক্রেতা হলো শ্মশান যাত্রী। পৃথিবীর মায়া কাটিয়ে কেউ একজন চিরকালের মতো বিদায় নিয়েছেন, তাই ফুলের ডাক পড়েছে। ফুলের দাম একটু কমিয়ে এবং কখনো বা বেশ একটু সস্তা করে দেয় রমেশ। নিন নিন, আরও 2টো তোড়া নিন না, যা হোক একটা দাম ধরে দিয়ে চলে যান। বলতে বলতে আরো গম্ভীর হয়ে যায় রমেশ। পেটের দায়ে ফুল বেচতে হয় মশাই, নইলে এসব কাজে কি আর ফুলের দাম নিতাম? কখনো না। একটা মানুষ চলে যাচ্ছে, তাকে আমিও তো কিছু ফুল উপহার দিতে পারি। ফাউ হিসেবে 1 গাদা দোপাটি আর গোটা 4 পদ্ম ক্রেতার হাতে তুলে দেয় রমেশ। ফুলের আদর আছে তাহলে, এবং যারা ফুলকে ভালোবাসে বলেই কিনতে আসে, তাদেরই সবচেয়ে বেশি শ্রদ্ধা করে রমেশ। তাছাড়া আরও 1 রকমের মানুষ আছে, যারা জীবনের আনন্দকে ফুল দিয়ে সাজাতে ভালোবাসে। এদেরও খুব ভালোবাসে রমেশ। এরকম ক্রেতাও যে নেই তা নয়। এই রকমের ক্রেতাদের মধ্যে 2 জনের মুখ বড় বেশি চেনা হয়ে গিয়েছে। প্রায়ই এরা আসে, কখনো একসঙ্গে এবং কখনো বা একা একাই। নিকুঞ্জ বলে, আমি চিনি, এই মেয়েটি হলো ওই চাটুর্যে বাবুর বড় মেয়ে। কাঁসার বাসন ওজন করতে করতে অনাদি বলে, এই ছেলেটিকেও আমি চিনি। এই নতুন রাস্তায় ওই যে অত বড় বাড়ি, সেই উকিল সনাতন বাবুর ছেলে, বুঝলে, বিলেত থেকে ফিরেছে। কিসের জন্য ওই মেয়ে আর ওই ছেলে ফুলের আদর করে, সে রহস্য বুঝতে রমেশের এতটুকু অসুবিধা হয় না। বুঝতেই তো পারা যাচ্ছে যে 2 জনের মধ্যে ভালোবাসাবাসির পালা চলেছে। বেশ তো, ভালোই তো। ভালোবাসার রূপটিকে আরো সুন্দর, আরো রঙিন করবার জন্যই তো ওরা ফুল কিনে নিয়ে যায়। রমেশের মূর্তিটা আরো একটু অহংকারের ভঙ্গি ধরে এবং হেসে হেসে নিকুঞ্জকে ঠাট্টা করে রমেশ, তোদের দোকানে খদ্দের আসে যত রাক্ষসের দল, বুঝলি, শুধু খাই আর খাই। কিন্তু আমার দোকানে কারা আসে দেখছিস তো? হয় পুজো, নয় প্রেম, আর নয় ফুর্তি। হ্যাঁ, ফুর্তির বাবুরাও মাঝে মাঝে এসে বেল জুঁইয়ের মালা কিনে নিয়ে যায়। বাইজি বাড়ি গিয়ে গান শুনবে আর নাচ দেখবে ওরা। মনে মনে এদেরও উপর কোনো ঘৃণাবোধ করে না রমেশ। তবু তো ভেজে খাওয়ার জন্যে নয়, গান শোনার আর নাচ দেখবার আনন্দকেই রঙে আর গন্ধে একটু সুন্দর করে নেওয়ার জন্য ওরা ফুল কিনতে আসে। বিক্রি কম, লাভ কম, কিন্তু রমেশের অহংকারে কোনো কমতি নেই। এবং ফুলের দোকানের এই পাটাতনের উপরে বসে সে টিটকারি দিয়ে আশপাশের যত মশলা, বাসন, সাবান, ছিটের কাপড় আর মনোহারিকে তুচ্ছ করতে থাকে। আরে বেচলে সেরা জিনিস বেচবো, বুঝলি, যে জিনিসকে মানুষ আদর করে মাথায় তোলে, গলায় জড়ায় আর আর বুকে রাখে। রমেশ এই অহংকারে একেবারে মত্ত হয়ে উঠল সেদিন,
যেদিন নতুন রাস্তার সনাতন উকিলের বাজার সরকার মশাই এসে নিজে ফুল কিনে নিয়ে গেলেন। আশ্চর্য হয়ে প্রশ্ন করে রমেশ, এই এত ফুল আজ হঠাৎ কিসের জন্য দরকার হলো? সরকার মশাই বললেন, ফুলসজ্জা। হ্যাঁ, কার বিয়ে হলো? চেঁচিয়ে ওঠে রমেশ। বাবুর মেজ ছেলে বিলেত থেকে ফিরে এসেছি যে, তারই বিয়ে হয়ে গেল, বুঝলে? ও আচ্ছা আচ্ছা, বাবা, বেশ বেশ। তা কার সঙ্গে? আরো জোরে চেঁচিয়ে ওঠে রমেশ। সরকার মশাই বলেন, ওই যে ওই চাটুর্যে বাবুর বড় মেয়ের সঙ্গে। খুশিতে আত্মহারা হয়ে ফুল বাজতে থাকে রমেশ। এতদিনে যেন রমেশের দোকানের একটি স্বপ্ন সত্য হয়েছে। বেছে বেছে টাটকা তাজা ফুল, গন্ধে আকুল চাঁপা আর রজনীগন্ধা রাশি রাশি তুলে নিয়ে কলা পাতায় জড়িয়ে বড় বড় প্যাকেট করে বাঁধতে থাকে রমেশ। 10 টাকার ফুল বিক্রি হয়ে গেল, কিন্তু 10 টাকার নোটটার দিকে যেন তাকাতেই চায় না রমেশ। বারবার নিকুঞ্জকে ডাক দিয়ে বলে, দেখলি তো আমার ফুলের ঘটকালি, দেখলি তো? নিকুঞ্জ হাসে, হা হা হা, তা দেখলুম বটে। রমেশও হাসে, মনে রাখিস তাহলে, এ হলো ফুল, তোর ওই মশলা নয়, আর ওই হরনাথের ওই কয়লাও নয়, বুঝলি? দিন যায়, রমেশের গর্ব যেমন, তার ফুলের দোকানের দামও তেমন, আর তার দোকানের ওই একটা আনন্দের স্বপ্ন তেমনি মাথা উঁচু করে বসে থাকে, কোনো ব্যতিক্রম হয় না। মাঝে মাঝে শুধু মনে পড়ে এবং ভাবতে একটু দুঃখও হয়, চাটুর্যেবাবুর মেয়ে আর সনাতন উকিলের ছেলের জীবনে ফুলের দরকার কি ফুরিয়ে গেল? যে ফুলের স্নেহ ওদের দুজনের জীবনকে মিলিয়ে দিল, মিলে যাওয়ার পর সেই ফুলকে কি এমন করে ভুলে যেতে হয়? 1.5 বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। এর মধ্যে একটি দিনও ওই দুজনের কেউ আর এলো না। না আসুক, স্বামী স্ত্রী হয়ে এখন সংসার নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে ওরা, তা উঠুক, তবু অন্তত চাকরকে পাঠিয়ে একটা দুটো তোড়া কিনতে পারা যায় তো। রমেশকে আশ্চর্য করে দিয়ে সেদিনই সকালে দেখা দিল সনাতন উকিলের সরকার মশাই। কিছু ফুল চাই, নরম নরম, অথচ বেশ রঙিন আর সুগন্ধ। হ্যাঁ, এই নিন না, কত নেবেন? উৎফুল্ল হয়ে ফুল বাজতে থাকে রমেশ। তারপর কৌতূহল সামলাতে না পেরে প্রশ্ন করে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি সরকার মশাই? সরকার মশাই বলে, বাবুর নাতির অন্নপ্রাশন। হ্যাঁ, বলেন কি? যেন আহ্লাদে আটখানা হয়ে দুলতে থাকে রমেশ। ওই ওই সে বছর বাবুর যে ছেলের বিয়ে হলো, তারই বাচ্চার অন্নপ্রাশন বোধহয়। সরকার মশাই বলেন, হ্যাঁ হ্যাঁ, ওই তারই। ইচ্ছে হয় রমেশের দোকানের সব ফুল তুলে নিয়ে সরকার মশাইয়ের হাতের কাছে ঢেলে দিতে। রমেশের জীবন যে স্বপ্ন দেখে ক্লান্ত হয়ে গিয়েছে, সেই স্বপ্নই যে একে একে সফল হয়ে চলেছে। গরিব রমেশ এখনো বিয়ে করেনি, বিয়ে করবার মতো কাঁচা বয়স থাকলেই বা কি। এবং মনে পড়ে সেই গাঁয়ের একটি মেয়ের মুখ, যাকে বিয়ে করবার জন্যে মনের ভিতর অনেক আশা আর ইচ্ছা ব্যাকুল হয়ে উঠেছিল। মনে পড়লেই বা কি, সে মেয়ের সঙ্গে রমেশের বিয়ে হতে পারে না। মেয়ের বাবা রমেশের মতো এত গরিব পাত্রের হাতে মেয়েকে সঁপে দিতে রাজি নয়। ব্যাস, জীবনের ওই ইচ্ছার পাঠ চুকিয়ে দিয়েছে রমেশ। ভালোবেসে বিয়ে করা আর জীবনের সঙ্গিনী নিয়ে ঘর করার স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই রয়ে গেল। যাক, তার জন্যে কোনো দুঃখ নেই। রমেশের জীবনের স্বপ্ন সফল হলো না, কিন্তু তার এই ফুলের দোকানের স্বপ্ন তো সফল হতে চলেছে। চাটুর্যেবাবুর বড় মেয়ের কোলে সংসারের সবচেয়ে বড় স্বপ্নের আনন্দ হাসছে, আজ তারই অন্নপ্রাশন। সরকার মশাই চলে যেতেই রমেশ আর একবার কয়লাওয়ালা হরনাথ আর মশলাওয়ালা নিকুঞ্জকে চিৎকারি দেয়, দেখলি তো ফুলের কাণ্ড, তোদের মশলা আর কয়লার এই সাধ্যি আছে। কেন, কি হলো?
প্রশ্ন করল হরনাথ। রমেশ বলে, মানুষের ভালোবাসার কোলে একটা বাচ্চা এনে দিয়েছে আমার ফুল, বিশ্বাস করছিস তো? হরনাথ বলে, তা কাণ্ড কারখানা দিকে বিশ্বাস করতেই হচ্ছে। বেশি দিন পার হয়নি, চৈত্র মাসটা সবেমাত্র পার হয়েছে, আর বৈশাখের বেলা একটু বেশি গরম হয়ে উঠেছে। এমনই একটি দিনে ঠিক দুপুরবেলায় ঝিরঝির করে এক পশলা বৃষ্টি ঝরে পড়ল। ছাতা মাথায় দিয়ে হাজির হলেন সনাতনবাবুর সরকার মশাই। ওই যে, কিছু ফুল চাই। খুশি হয়ে চেঁচিয়ে ওঠে রমেশ। হ্যাঁ, নিন নিন, সব রকমের ফুল আছে, মালা, তোড়া, তবক, ঝুঁটি, বাহারের পাতার গুচ্ছ, কি চাই? কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে সরকার মশাই বলেন, কুঁড়ি আছে? সাদা ফুলের কুঁড়ি? হ্যাঁ আছে, কিন্তু কিসের জন্য সরকার মশাই? নতুন কেনা 2 গজ সাদা মলমলের কাপড় পেতে সরকার মশাই বলেন, দিন দিন, এই কাপড়েই ঢেলে দিন। ছোট্ট এক টুকরো নতুন সাদা মলমল, তার মধ্যে শুধু কতগুলি সাদা ফুলের কুঁড়ি বেঁধে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছেন সরকার মশাই। কি ব্যাপার? এ কি বিশ্রী ভয়ানক ফুল কেনার শখ! থরথর করে কাঁপতে থাকে রমেশের আতঙ্কিত দুটি চোখ। বলছি, কার জন্য এই সাদা কুঁড়ি? বলুন না, কার জন্য এই সাদা কুঁড়ি? বলুন না, চেঁচিয়ে ওঠে রমেশ। সরকার মশাই বলেন, বাবুর নাতিটি এই কিছুক্ষণ হলো মারা গিয়েছে। সাদা ফুলের কুঁড়ি ছুরছুর করে সাদা মলমলের উপর ঢেলে দিয়ে কাঁপতে থাকে রমেশ। তারপরেই টুকরে কেঁদে ওঠে। ছুটে আসে নিকুঞ্জ, ছুটে আসে হরনাথ। কি হলো রমেশ দা, কি হলো? রমেশ চোখ মুছতে মুছতে বলে, ফুল বড় ভয়ানক, বড় সর্বনেশে জিনিস রে, বড় সর্বনেশে জিনিস হরনাথ। এর চেয়ে তোদের কয়লাও অনেক ভালো। এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি নিকুঞ্জ।